বানু ইসরাইলের রেওয়ায়েতে আছে, এতক্ষণ যেগুলো বলছে এগুলো কোরআনেরই ঘটনা, কিন্তু এখন যেটা বলবো এটা বানু ইসরাইলের রেওয়ায়েত, এই জন্য সত্য মিথ্যা জানি না, আল্লাহ ভালো জানে। বানু ইসরাইলের রেওয়ায়েতে আছে যে ইয়াকুব আলাইহিসসালামও মরার সময় ওসিয়ত করেছিলেন আমাকে কবর দিবা জেরুজালেমে। তো ইয়াকুব আলাইহিসসালামের কবর হয়েছে জেরুজালেমে। ইউসুফ আলাইহিসসালামও মরার সময় ওসিয়ত করেছেন তোমরা আমাকে কবর দিবা জেরুজালেমে, মাটি দিবা জেরুজালেমে। তো ইউসুফ আলাইহিসসালাম মরার পর থেকে নিয়ে নাকি তার লাশকে মমি করে রাখা ছিল, যে কবে আমরা জেরুজালেম যাব সেই দিন ইউসুফ আলাইহিসসালামকে আমরা ওখানে কবর দিব। তো এই বানু ইসরাইলের রেওয়ায়েতে আছে যেই দিন মুসা আলাইহিসসালামেরা বানু ইসরাইল নিয়ে সমুদ্র পার হচ্ছেন, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন সমুদ্রের মধ্যে ইয়াকুবের 12 সন্তানের 12 বংশের জন্য। ওই দিন তাদের হাতে ইউসুফের লাশের মমিও ছিল। এটা কিন্তু কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, ইসরাইলি রেওয়ায়াত, যে ওই দিন ইউসুফ আলাইহিসসালামের লাশের মমিও তাদের সাথে ছিল। তারা এই লাশের মমি নিয়ে গিয়ে জেরুজালেম বিজয় করে তারপর ইয়াকুব আলাইহিসসালামের পাশে ইউসুফ আলাইহিসসালামের কবর দিয়েছে। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সত্য মিথ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আজকে যেমন গাজা দিয়ে আমরা মিশরে ঢুকতেছি, ওই রাস্তা দিয়েই ওই যুগে মিশরে যাতায়াত করা হতো। ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভৌগোলিকভাবে 5000 বছর আগে থেকে প্রমাণিত। ইউসুফ আলাইহিসসালাম ফিলিস্তিনের কুয়ায় পড়ে, জেরুজালেমের কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে। তারপরে যখন তিনি জেল খেটে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গিয়ে 7 বছর জেল খেটে যখন তিনি মন্ত্রী হলেন, তখন তিনি বাপ আর 11 ভাইকে মিশরে ডেকে পাঠালেন। এই প্রথম বানু ইসরাইল জেরুজালেম থেকে মিশর যাচ্ছে। ইয়াকুব আলাইহিসসালাম পিতা, তার 11 সন্তান এবং 11 সন্তানের স্ত্রী নাতিপুত্র মিলে 70 জনের পরিবার নিয়ে জেরুজালেম থেকে মিশরে প্রবেশ করলেন। মিশরে প্রবেশ করার পর ইউসুফের 11 ভাই এইভাবে মাথা নত করে ইউসুফের সামনে সিজদা করলেন। যখন ইউসুফের সামনে সিজদা করলেন তখন ইউসুফ আলাইহিসসালাম বাপকে বললেন, হাযা তা'বীলুর রুইয়া, হে আমার বাবা, এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্ন আমি ছোটবেলায় আপনাকে বলেছিলাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, যে আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এই যে 11টা তারকা আমার 11 ভাই আজ মিশরে আমাকে সিজদা করতেছে, এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা। এই যে ইউসুফ আলাইহিসসালাম মন্ত্রী থাকা অবস্থায় জেরুজালেম থেকে বানু ইসরাইল ইয়াকুবের 11 সন্তান 70 জনের পরিবার মিশরে চলে আসলো। ইউসুফ আলাইহিসসালাম তো মারা গেলেন, মন্ত্রিত্ব হারিয়ে গেল, রাজত্ব হারিয়ে গেল, ফেরাউন ক্ষমতায় আসলো। তো আগের সরকারের যে জোট থাকে, পরের সরকার ওর ওপর খুব কঠোর শাস্তি চালায়। তো আগের সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, সহযোগীর দায়িত্ব পালন করেছে ইউসুফ আর তার ভাইয়েরা। তো পরে যখন এদেরকে সরকার থেকে উল্টিয়ে দিয়ে ফেরাউন ক্ষমতায় এসেছে, তখন যাদের উপর জুলুম আর অত্যাচার চালিয়েছে তাদের মধ্যে বানু ইসরাইল পড়ে গেছে। আরো বেশি কেন পড়েছে? যত ধর্মগুরু আছে সব ধর্মগুরু বলে যে আপনার ক্ষমতা হারিয়ে যাবে এই বানু ইসরাইলের সন্তানদের কাছে, আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, বানু ইসরাইলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে, বানু ইসরাইলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে। ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সবকে জবাই করে। এই দীর্ঘ গোলামির জীবন চলেছে, ইতিহাস বলছে 300 থেকে 400 বছর, 300 থেকে 400 বছর। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসা আলাইহিসসালামের আগমন পর্যন্ত 400 বছরের ব্যবধান। মুসা আলাইহিসসালাম তাদের মধ্যেই জন্মগ্রহণ করেছেন যাদেরকে ইউসুফ আলাইহিসসালাম রেখে গেছেন। ইয়াকুব আলাইহিসসালামের 11 সন্তানের পরবর্তী বংশধর হচ্ছে মুসা আলাইহিসসালাম, মুসার হারুন, ওই একই বংশ। ইউসুফ তারপরে মুসা, মধ্যেখানে আর কোনো নবী নাই। 300 এবং 400 বছর পর মুসা আলাইহিসসালাম আসলেন। তো মুসা আলাইহিসসালামের লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে বানু ইসরাইলদের অবস্থা বর্ণনা করা। লম্বা ঘটনা শেষে মুসা আলাইহিসসালাম বানু ইসরাইলদের নিয়ে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আর এক আয়াতে বলছেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ওয়া আগরাকনা আলা ফিরআউন, আমি সমুদ্রকে চিরে দিলাম তোমাদের জন্য, ভেড়ে দিলাম। তো মুসা আলাইহিসসালাম বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন না, মুসা আলাইহিসসালাম বানু ইসরাইলদের নিয়ে রিটার্ন ব্যাক করছিলেন বাপদাদার আদি ভিটায়। বাপদাদার আদি ভিটা কোনটা বলেন? জেরুজালেম, ফিলিস্তিন। ওই যে ইয়াকুব আলাইহিসসালাম আসছিল, যেখানে ইসাক ছিল, ইব্রাহিম ছিল, ইয়াকুব ছিল, এটা ছিল জেরুজালেম। ওখান থেকেই তো ইয়াকুব আর ঈসা এসেছেন মিশরে। তো আজকে মুসা আলাইহিসসালাম এখান থেকে আবার ফিরে যাচ্ছে, ওখানে পালিয়ে না, আবার পুনরায় ফিরে যাচ্ছে বাপদাদার ভূমিতে। এবং
কিন্তু ঘটনা যে একটা আর একটার সাথে কানেক্টিং, এইটা বোঝানোর জন্য আমি এটা বললাম, যে তারা পালিয়ে যাচ্ছে না, বাপদাদার আদি ভিটায় ফিরে যাচ্ছে, এটা বোঝানোর জন্য। যে ইউসুফের লাশ মিশর থেকে নিয়ে যাবে জেরুজালেমে, ওখানে গিয়ে মাটি দিবে ইব্রাহিমের পাশে, ইসহাকের পাশে, ইয়াকুবের পাশে, অথচ ইউসুফ ছিলেন মিশরে। তো এই ঘটনা দেখার পর বনু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল, এবং আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। তারপরে মরুভূমি। আপনি আজকেও যদি ম্যাপে ঢুকেন, যে মিশর থেকে ফিলিস্তিন যেতে হলে আপনাকে সমুদ্র পাড়ি দিতে হবে লোহিত সাগর। লোহিত সাগর পাড়ি দেওয়ার পর বাংলাদেশের মতো 3 গুণ থেকে 4 গুণ এরিয়া মিলে একটা বিশাল মরুভূমি আছে। সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি। এই মরুভূমি শেষ হলে ফিলিস্তিন শুরু হবে, জেরুজালেম শুরু হবে। এই মরুভূমিতে কোনো মানুষজন বসবাস করে না, এখনও করে না, সেই কালে তো আরও করতো না। তাহলে মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদের নিয়ে সমুদ্র পার হয়ে মরুভূমিতে পড়ে গেলেন। এই মরুভূমিতেই তুর পাহাড় আছে। যেই তুর পাহাড়ের ঘটনা আপনারা শুনেন, ওই তুর পাহাড় সিনাই মরুভূমির মধ্যে অবস্থিত। তো মুসা আলাইহিস সালামকে তার কওম বলল, কোরআন মাজিদে আছে সূরা বাকারাতে, ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুল নাজরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা কদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম। যখন মুসার কওম মুসাকে বলল যে এই মরুভূমিতে পানি কোথায়, পানি কোথায়, সমুদ্রের লবণাক্ত পানি আমরা খেতে পারি না, আর মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা বাকারায় বলছেন, আমি মুসাকে বললাম তোমার হাতের যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, ওই পাথর থেকে 12টা ঝর্ণাধারা প্রবাহিত হলো। বলেন আল্লাহু আকবার। 12টা কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। সমুদ্র যখন পার হয়েছে তখনও 12টা রাস্তা তৈরি হয়েছিল। পাথরে যখন বাড়ি দিল তখনও 12টা ঝর্ণা। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের সম্মানে, বনু ইসরাইলের সম্মানে। তারপরে খাবারের ব্যবস্থা নেই, মরুভূমিতে খাবার কোথায় থেকে আসবে? আল্লাহ কোরআনে বলছে আমি জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলাম। সেই খাবারের নাম মান্নার সালওয়া। মুফাসসিরিন ইকরাম লিখেছে মান্না সালওয়া খাবার কি আপনারা জানেন? মান্না সালওয়া খাবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যা একমাত্র মরুভূমি অঞ্চলে উৎপাদিত হয়, যার বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় 1 কেজির দাম 5 লক্ষ টাকা। ওই মাশরুম আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। আর আরেকটা মান্নার সালোয়ার আরেকটা হচ্ছে এক প্রকার পাখি, কোয়েল পাখি। কোয়েল পাখি জাতীয় এক প্রকার পাখি সকালবেলা আসমান থেকে এসে গাছে বসে যেত। সেই পাখি তারা ধরে আল্লাহর নামে জবাই করে মাশরুম দিয়ে পাখির গোস্ত ভক্ষণ করত। এই হলো মান্নার সালোয়া খাবার, যা জান্নাত থেকে আসতো। এটা আল্লাহ কোরআনে বলছেন যে আমি তাদেরকে এই খাবার দিয়েছি। তাহলে পরপর 3টা বড় নেয়ামত আল্লাহ বানু ইসরাইলকে দিলেন। এক, ফেরাউনের কবল থেকে বাঁচালেন 300 বছরের অত্যাচারের পর। ফেরাউনকে ডুবিয়ে দিলেন। মরুভূমিতে পাথরের মধ্যে ঝর্ণা প্রবাহিত করে দিলেন। মরুভূমিতে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলেন। এত বড় বড় নেয়ামত পাওয়ার পর এবার ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, সব কোরআন থেকে বলতেছি যে বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আর কোনো ঘটনা আল্লাহ কোরআনে বলেনি যত ঘটনা বানু ইসরাইলের বলেছে। যে আমি মূসাকে 40 দিনের জন্য তুর পাহাড়ে ডেকে পাঠালাম, আমার ইবাদত করো তুর পাহাড়ে এসে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে 40 দিন ইবাদত করলেন। এই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। কি বুঝলেন? এই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। যেই যুলহজ মাসের প্রথম 10 দিনে আমরা আরাফার সিয়াম পালন করি, কুরবানি করি, হজ করি, ওই যুলহজ মাসের প্রথম 10 দিন মূসার এই 40 দিন তুর পাহাড়ে ইবাদতের শেষ 10 দিন। পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত রমাজানের শেষ 10 রাত, আর পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন, যা মূসা আলাইহিস সালামের 40 দিনের ইবাদতের শেষ 10 দিন। এই 40 দিন ইবাদত করে মূসা আলাইহিস সালাম এসে দেখেন ইত্তাখাযতুমুল ইজল। আর যাদেরকে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে বাঁচিয়ে দিল, যাদের জন্য আল্লাহ ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত করলো পাথর থেকে, জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিল, এরা বাছুরের পূজা করা শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম দেখে তো হতবাক, মাথা গরম, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ভাইয়ের দাড়ি ধরে দিয়েছে টান, করেছো কি তুমি? ভাই বলে আমি কি করব, অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি, শোনেনি। কত বড় নিমক হারাম, ধোঁকাবাজ কওম। যাই হোক, যা হলো হলো। আল্লাহ তাদের জন্য বললেন তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো। বানু ইসরায়েলেরা পরস্পরকে হত্যা করতে লাগলো। হত্যা না করলে ক্ষমা নাই।
হত্যা করতে করতে কতজন যে মারা গেছে এক এক মুফাসসির এক এক বর্ণনা দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এইভাবে বানু ইসরাইল যদি একজন আরেকজনকে হত্যা করতে থাকে সব শেষ হয়ে যাবে, ক্ষমা করে দেন। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ ক্ষমা করে দিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে তাওরাত দিলেন। তাওরাত নিয়ে এসে বানু ইসরাইলকে বললেন, এই যে তাওরাত আল্লাহ দিয়েছে। তখন বানু ইসরাইল বলল, লান নুমিনা হাত্তা নারাল্লাহা জাহরাতান, এগুলো তাওরাত আমরা মানি না, যতক্ষণ তোমার আল্লাহকে না চোখে দেখব ততক্ষণ মানব না। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় চোখে দেখার আর কি আছে যে তোমরা দেখলা ফেরাউন ডুবে গেল? এর চেয়ে বড় চোখে দেখার কি আছে যে তোমাদের চোখের সামনে পাথর থেকে পানি বের হচ্ছে, দেখতে পাচ্ছ? এখনো প্রতিদিন জান্নাত থেকে খাবার আসছে, দেখতে পাচ্ছ? লজ্জা লাগে না এটা বলতে যে আল্লাহকে না দেখলে তাওরাতে ঈমান আনবো না? এগুলো সব কথা আল্লাহ কোরআনে বলেছে। বলতে বলতে এক পর্যায়ে তারা কি বলল? কোরআনে আল্লাহ বলছেন, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিত লানা। হে মুসা, তোমার আল্লাহকে বলো প্রত্যেক দিন এক খাবার আমাদের ভালো লাগে না, এই প্রত্যেক দিন একই খাবার, মান্নার সালোয়া মান্নার সালোয়া মান্নার সালোয়া, মাশরুম আর কোয়েলের গোস্ত মাশরুম আর কোয়েলের গোস্ত, এই এক খাবার আমাদের প্রত্যেক দিন ভালো লাগে না। তো এই মরুভূমি থেকে, এই মরুভূমির মাটি থেকে তোমার আল্লাহকে বলো শসা গাজর পেঁয়াজ রসুন আদা চাল ডাল উৎপাদন করে দিতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, শোনো, তুমি এদেরকে বলো যে এই মরুভূমি শেষ হলে উর্বর ভূমি আছে, তার নাম জেরুজালেম, আল আরজুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, পবিত্র ভূমি। তোমাদের যদি এতই পেঁয়াজ রসুন আদা চাল ডালের দরকার হয়, তোমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করো, যা লাগাবা তাই আবাদ হবে। আল্লাহ আদেশ দিয়ে দিলেন, যুদ্ধ করো। এরা তখন উত্তরে বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। বলে নাউজুবিল্লাহ। তোমরা গিয়ে যুদ্ধ করে যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমাদেরকে বলিও, আমরা আসব। কি ভয়ঙ্কর ব্যবহার আল্লাহর সাথে! একদিকে আল্লাহর নিয়ামতগুলো দেখেন, আরেকদিকে এদের ব্যবহার দেখেন। এই ব্যবহারগুলোতে মুসা আলাইহিস সালামের মনটাই খারাপ হয়ে গেল। উনি বললেন, আল্লাহ আমি আর এই জাতির দায়িত্ব পালন করতে পারবো না, আমি আমার আর আমার ভাই হারুনের দায়িত্ব পালন করতে পারবো, এদের বিষয়ে আপনি যা ইচ্ছা করেন। আল্লাহ আযাব নাজিল করলেন 40 বছরের, ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছরই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খেতে হবে। ঘুরপাক খেতে খেতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। নতুন নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন নতুন নবী হওয়ার পর 40 বছরের আযাব শেষ হওয়ার পর ইউশা বিন নুন বানু ইসরায়েলকে বলছে, আমরা যা ভুল করেছি, এবার চলো আল্লাহর আদেশ মেনে আমরা জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি। বানু ইসরায়েল বলল, ঠিক আছে, অনেক ভুল হয়েছে, আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি। বানু ইসরায়েল যুদ্ধ করতে গেল। যুদ্ধ করতে 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 এখন জয় হবে হবে। যখন জয় হবে হবে তখন শুক্রবার বিকেল। কখন বলেন তো? শুক্রবার বিকেল। ওই যে হাদিসে আছে শুক্রবারের দিন একটা সময় দোয়া কবুল হয়, তো অধিকাংশ মুহাদ্দিস বলেছে বিকেলে দোয়া কবুল হয়। কেন বলেছে বিকেলে, শুক্রবার বিকেলের কথা, সেটাই এখন আসতেছে এই ঘটনা। তো শুক্রবারের সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে, ইয়াউমুস সাbt, শনিবার। শনিবার শুরু হলে ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, ইবাদতের দিন, যুদ্ধ বন্ধ। তাহলে যুদ্ধ চলতে চলতে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আবার যখন রবিবারের দিন যুদ্ধ শুরু হবে, এই রকম অবস্থায় আর ফিরে আসা যাবে কিনা তার গ্যারেন্টি নাই। তখন ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হবিস হাদিহিশ শামস আলাইনা, হে আল্লাহ, হে সূর্য, আনতা মা'মুরাতুন ওয়া আনা মা'মুরুন, হে সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট, আর আমি ইউশা বিন নুনও আল্লাহর আদেশে আদিষ্ট। হে আল্লাহ, আজকের জন্য এই সূর্যকে আপনি থামিয়ে দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা লাম তুহবাস আহালি আহাদিন, সূর্য আল্লাহ সৃষ্টি করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন থামেনি। শুধুমাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে ইউশা বিন নুনের দোয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। ইউশা বিন নুন দোয়া করলো, আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছে সূর্য 3 দিন পর্যন্ত থেমেছিল, কেউ লিখেছে 5 ঘন্টা, কেউ লিখেছে 6 ঘন্টা। যতক্ষণ হোক সূর্য থেমেছিল, আটকে ছিল, যতক্ষণ না তারা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করে। সূর্য যখন ওদের জেরুজালেম বিজয় করা শেষ, তখন সূর্য আবার চলা শুরু করলো। বুখারী থেকে সহি বিশুদ্ধ সূত্রে এবং কোরআনের মাধ্যমে সকলভাবে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যে সূর্য ইউশা বিন নুনের দোয়ার কারণে শুক্রবার বিকেলে থেমে গেছিল, পৃথিবীর ইতিহাসে মাত্র একবার। তো এই বানু ইসরাইলকে এত বড় দয়া, আবার আল্লাহ এত বড় দয়া করলেন, ওদের জেরুজালেম বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিলেন।
এবার আল্লাহ ওদেরকে ছোট্ট একটা আদেশ করলেন, ছোট্ট আদেশ, এত বড় দয়ার পর ছোট্ট একটা আদেশ, দেখো তোমরা অনেক গুনাহ খাতা করেছো, তোমরা জেরুজালেম এত কিছু করার পর বিজয়ের সুযোগ দিচ্ছি, তোমরা জেরুজালেমে যখন ঢুকবা মাথা নত করে ঢুকবা, আর মুখে বলবা হিত্তাতুন, জিকির করবা। হিব্রু ভাষা হিত্তাতুন, যার বাংলা বা আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তো এই জেরুজালেমে ঢুকবা মাথা নত করে, আর মুখে বলবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলছে যে বানু ইসরাইল আমার এই আদেশ মানেনি, বরং জেরুজালেমে ঢোকার সময় পিছন আগে দিয়েছে আর মুখে বলেছে হিনতাতুন, গমের দানা, গমের দানা, গমের দানা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন কি অবস্থা, কি ধোঁকাবাজি, কি শঠতা, কি মুনাফিকি। এদের আরেকটা মুনাফিকি বলে এই আলোচনা, এদের আলোচনা শেষ করে দিব, বানু ইসরাইলের আলোচনা। দাউদ আলাইহিসসালামের যুগ। দাউদ আলাইহিসসালামের কণ্ঠ ছিল খুব সুললিত, সুন্দর। দাউদ আলাইহিসসালাম শনিবারের দিন কোরআন পড়তেন, জাবুর পড়তেন। সব মাছ তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে এসে জমা হয়ে যেত। ওই মাছগুলোকে বানু ইসরাইলেরা শিকার করতো, ধরতো, ধরে বাজারে বিক্রি করে দিত। আল্লাহ বললেন শনিবারের দিন যারা কোরআন শোনার জন্য আসে, যারা জাবুর শোনার জন্য আসে, এদেরকে তোমরা ধরিও না। বানু ইসরাইল বলল ঠিক আছে, ধরবো না। দিয়ে শনিবারের দিন করলো কি, ওরা ওই মাছগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে বেঁধে ঘিরে রেখে দিত, ধরতো না। দিয়ে অপেক্ষায় থাকতো কখন শনিবার শেষ হবে, রবিবার শুরু হবে। শনিবার শেষে যখন রবিবার শুরু হতো, ওই মাছগুলোকে এরা ধরে নিত। এদের এই মুনাফিকি আর ধোঁকাবাজি দেখে আল্লাহ এদেরকে বানর বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? এই ঘটনাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে যে আমি ওদেরকে বানর বানিয়ে দিচ্ছি। কিরাদাতান খানাসির। ওই যে ডারউইনের থিওরি, তারপরে বিভিন্ন জনের থিওরি যে বানর থেকে মানুষ এসেছে, বলে না, আসলে ঘটনা উল্টা। বানর থেকে মানুষ আসার ধারণাটা তাদের মধ্যে কেন গেছে? বানরের ডিএনএ আর মানুষের ডিএনএ প্রচুর মিল, অনেক মিল। তো মনে করেছে দুইটা ডিএনএ যখন অনেক মিল, তাহলে মনে হয় বানর থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে। কিন্তু ঘটনা এটা নয়। ঘটনা হচ্ছে মানুষকে যদি আল্লাহ কোনো দিন দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করে, তো কোন প্রাণীতে পরিণত করবে? বানরে আর শুকুরে। কেননা বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএর মিল। তাহলে আপনাকে আর আমাকে সবসময় আতঙ্কে থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে কোনোদিন পরিণত করলে মুরগি, গরু, মহিষ, ভেড়া বানাবে না। কেন? গরু, মহিষ, ভেড়া, মুরগির সাথে আমাদের ডিএনএ মিলে না। তাহলে আমাদের শরীরের মধ্যে যেমন সামান্য পরিবর্তনে ক্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক ওরকম সামান্য পরিবর্তনে আমরা বানর হয়ে যাব। আল্লাহ মাফ করুক, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। সামান্য পরিবর্তনে আমরা শুকুর হয়ে যাব। যেমন বানু ইসরাইলকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, উম্মতে মোহাম্মদীকেও বানাবেন। কেননা এরা তো বানু ইসরাইল হয়ে যাবে। বানু ইসরাইল হয়ে যাবে দেখেই তো বানু ইসরাইলের এত ঘটনা কোরআনে। আর বানু ইসরাইল যে আমরা হয়ে গেছি তার উদাহরণ নেন। এরা এদের এরকম ধোঁকা দেখলেন, এদের চাইতে বড় ধোঁকা মুসলমানেরা দেয়। দেখবেন এদের চেয়ে বড় ধোঁকা মুসলমানেরা দেয়। এরকম কত হাজি নিবেন যে হাজি হজ করতে গেছে মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া টাকা দিয়ে। তাহলে ওই হাজি হজ করতে গিয়ে সে ধোঁকা দিতে চাচ্ছে, গেম খেলতে চাচ্ছে আল্লাহর সাথে। মনে হচ্ছে আল্লাহ বুঝে না, জানে না, দেখে না। সাধারণ জনগণের সাথে দেখো আমি কত বড় হাজি, আর নিজের সাথে যাক হজ করে এসেছি সব ক্ষমা হয়ে যাবে। কিন্তু পুরো হজের টাকাটা মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া, হারাম ইনকাম। তো এই ধোঁকা কাদের স্বভাব? এই বানু ইসরাইলের স্বভাব। এদের হচ্ছে ধোঁকা, শঠতা, মুনাফিকি এদের স্বভাব, যা আমাদের মধ্যে রক্তে রক্তে প্রবেশ করে গেছে। যেটা আমাদের আজকের বক্তব্যের মূল পয়েন্টে চলে এসেছে, একদম মেইন পয়েন্টে, যে মুসলমানেরা আজকে অধপতিত কেন? এরা বানু ইসরাইল হয়ে গেছে। বানু ইসরাইল হয়ে গেছে কিভাবে? এখন মুসলমানেরা 99%, 95%, 90% হয় মিথ্যা কথা বলে, না হয় ধোঁকা দেয়, না হয় দুর্নীতি করে, না হয় আমানতের খেয়ানত করে, না হয় ন্যায়পরায়ণতার বিরোধিতা করে। ন্যায়পরায়ণতা কি জিনিস? এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট, যে এরা বানু ইসরাইলেরা ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারেনি, আর আমরাও ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারিনি। ন্যায়পরায়ণতা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশ্রয় দিবেন। এই 7 শ্রেণীর 1 নাম্বারকে বলেন ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক। আমরা কিন্তু ফজিলত বর্ণনা করতে গিয়ে পরের 6টা নিয়ে ব্যস্ত হয়ে আছি।
পরের 6টা অনেক সুন্দর, বলতে ভালো লাগে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করে। তারপরে যার অন্তর মসজিদের সাথে বাঁধা আছে, কলবুহু মুআল্লাক বিল মসজিদ, মসজিদের সাথে বাঁধা আছে। কিন্তু ন্যায়পরায়ণ শাসক কি কেউ জানে না, কেউ বোঝে না, কেউ মানে না। ন্যায়পরায়ণ শাসক মানে শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী নয়। ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ ওসি, ন্যায়পরায়ণ ডিসি, ন্যায়পরায়ণ এসপি, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ মাদ্রাসা কমিটির সভাপতি, ন্যায়পরায়ণ মাদ্রাসার প্রিন্সিপাল, ন্যায়পরায়ণ প্রধান শিক্ষক, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ চেয়ারম্যান। যে যেখানে দায়িত্বে আছে ওর জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হচ্ছে ন্যায়পরায়ণতা। আপনি বলবেন, কই আমি তো মন্ত্রীও নাই, এমপিও নাই, কিছুই নাই, তাহলে আমি কিসের ন্যায়পরায়ণতা দেখাবো? আপনি আছেন পরিবারের দায়িত্বে, তো পরিবারের দায়িত্বে আপনি ন্যায়পরায়ণ করেন, এটা আপনার জন্য সালাত, সিয়াম, হজ, জাকাতের চাইতে বড় পরীক্ষা। আপনি যে বানু ইসরাইল হয়ে গেছেন সেটা দেখাচ্ছে আপনাকে। ধরেন এখানে যতজন উপস্থিত আছেন তাদের কেউ যদি তার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে দেরি করেছেন, গড়িমসি করেছেন, এখনও দেননি, তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিলেও খারাপটা দিয়েছেন, আপনারা ভাইয়েরা ভালোটা নিয়েছেন আর বোনকে খারাপটা দিয়েছেন, এরা সবগুলো হচ্ছে বানু ইসরাইল। কি বুঝলেন? মানে বানু ইসরাইলের মতো ধোঁকাবাজ, মিথ্যুক, শঠতা, হারামখোর, অন্যায়কারী এরা কেউ ন্যায়পরায়ণতার মাপকাঠিতে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে টিকতে পারবে না। এরা যতই মুখে দাড়ি রাখুক, যতই মাথায় টুপি দিয়ে থাকুক, যতই হজ করে আসুক, যতই টাকনোর উপর প্যান্ট পরিধান করুক, এই দাড়ি দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো, এই মাথায় টুপি দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো, এই 5 ওয়াক্ত সালাত আর হজ দিয়ে ও ধোঁকা দিচ্ছে বানু ইসরাইলের মতো। এগুলো সবগুলোর মার্ক 0। যদি ও আর বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে ন্যায়পরায়ণতা রক্ষা করতে না পারে, তাহলে কিয়ামতের মাঠে তার তাহাজ্জুদ তাকে বাঁচাতে পারবে না, যদি তার বোন তাকে ক্ষমা না করে। এর নাম ন্যায়পরায়ণতা, এর নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল। ন্যায়পরায়ণতা কত ভয়ঙ্কর জিনিস, কত ভয়ঙ্কর জিনিস ন্যায়পরায়ণতা। আপনাকে যদি আমি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। সেটা কি? আল্লাহ সুবহানাহু তাআলা তার রুবুবিয়ত, রব হওয়ার দাবিতে সবচেয়ে বড় জরুরি যে জিনিসটা নিজের জন্য ঘোষণা দিয়ে রেখেছেন ওপেন, সেটা হচ্ছে ইন্নী হাররামতুজ যুলমা আলাইয়া। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রব হিসেবে ঘোষণা দিলাম, আমি আমার ওপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। আমি হচ্ছি ন্যায়পরায়ণ, আমি ন্যায়পরায়ণ। কেমন ন্যায়পরায়ণ? কত ভয়ঙ্কর ন্যায়পরায়ণ আমি আল্লাহ, কত ভয়ঙ্কর ন্যায়পরায়ণ। মানুষে যা অন্যায় করেছে বহু দূরের কথা, জিনে যা অন্যায় করেছে বহু দূরের কথা। যদি গরুতে আর ছাগলেও পরস্পরে অন্যায় করে থাকে তাহলে ওই অন্যায় মিটিয়ে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্ব। যদি না মিটিয়ে দিতে পারি তাহলে আমি রব হিসেবে মৃত্যু, কোনো ভ্যালু নাই এমন রবের। বলেন নাউজুবিল্লাহ, কোনো ভ্যালু নাই। যেহেতু আমি রব, সেহেতু পৃথিবীতে মানুষ যদি তার পারিবারিক বিচারে, মানুষ যদি তার সামাজিক বিচারে, মানুষ যদি মেম্বার চেয়ারম্যানের দরবারে, মানুষ যদি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তার ন্যায় বিচার না পায়, তাহলে আমি আল্লাহ তখনই রব যখন কিয়ামতের মাঠে ওর জন্য ন্যায় বিচার করে দিতে পারবো। ওর জন্য অন্যায় করে তোমাকে জান্নাতে দিয়ে দিব, তাহলে হাররামতু যুলমা আলাইয়া, আমি তো জুলুম করলাম আমার বান্দার উপর, যে বান্দা পুরো পৃথিবীতে ন্যায় বিচার পায়নি, পরিবারে পায়নি, সমাজে পায়নি, রাষ্ট্রে পায়নি। ওই বান্দা আজ কিয়ামতের মাঠে আমার দরবারেও যদি ন্যায় বিচার না পায় তাহলে আমি রব হওয়ার দাবিতে মিথ্যুক। অতএব ওই বান্দার উপর জুলুম করে তোমাকে জান্নাতে দিতে পারবো না। এখন তুমি কত বড় নামাজি, কত বড় হাজি, কত বড় কাবা ঘরের কবরের মাটির নিচে তুমি কবর দিয়ে দিয়েছো, কি হাজের আসাদকে চুমু দিতে যে গোটাই খেয়ে নিয়েছো, সেটা দেখে আমার লাভ নাই। আমি ন্যায় বিচার করবো, এটা হচ্ছে আমার ওয়াদা। এই জন্য সবগুলোর চাইতে সবচেয়ে বড় জটিল হচ্ছে ন্যায় বিচার, সবচেয়ে জটিল। এটাতে যদি ফেঁসে যান, ফেঁসে যাবেন, আর উত্তরণের কোনো উপায় নাই। আর মুসলমানেরা আজকে ফেঁসে আছে হচ্ছে এটাতে। আমি যে বললাম যে মুসলমানেরা আজকে গোলাম কেন, এরা হচ্ছে বানু ইসরাইলের মতো মোনাফিক, মৃত্যুক হয়ে গেছে, ধোঁকাবাজ হয়ে গেছে। এই যে বেইলি রোডে যে বিল্ডিংটাতে আগুন লাগলো, আপনি আল্লাহর কসম করে যান, খোঁজেন,
এই বিল্ডিংয়ের প্রত্যেকটা স্তরে অন্যায় পরায়ণতা আছে, ধোঁকা আছে, মিথ্যা আছে। কথা মনে হয় বুঝতে পারেননি। মানে এই বিল্ডিং যখন অনুমোদন হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে, এই বিল্ডিংয়ের যখন ডিজাইন পাস হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে, এই বিল্ডিং যে ইনকাম করে তৈরি করেছে ওই ইনকামটাও হয়তো হারাম টাকায় করেছে, নয় ব্যাংক থেকে লোন নিয়ে করেছে। তথা অথচ এরা প্রত্যেকটা স্তরে দেখবেন সব মসজিদে যাচ্ছে, হাজি জাকাত দিচ্ছে, সবাই মাদ্রাসার কমিটির মধ্যে আছে, জালসার প্রধান অতিথিতে আছে, কে নাই? বাংলাদেশের একদম উপর লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই হচ্ছে জালসা কমিটির মধ্যে আছে, মাদ্রাসা কমিটির মধ্যে আছে। কিন্তু এরা সবাই ধোঁকা দিয়ে, মিথ্যা বলে, দুর্নীতি করে ওই বিল্ডিংটা বানিয়েছে। ওই বিল্ডিংয়ের প্রত্যেকটা স্তরে ধোঁকা আছে, মিথ্যা আছে, অসততা আছে, অন্যায় পরায়ণতা আছে। আবার এরা দাবি করছে এরা মুসলমান। এরা তো বুঝেই নি ইসলাম কি জিনিস, ইসলামের মূল জিনিসটাই বুঝতে পারেনি। আল্লাহর কসম আমি নিজেও বুঝতে পারতাম না। আমি যদি ইউরোপ সফর না করতাম, ইংল্যান্ড সফর না করতাম, তাহলে আমিও এতদিন পর্যন্ত ধরতে পারিনি ইসলামের মূল জিনিস হচ্ছে ন্যায়পরায়ণতা। যে রাষ্ট্র তার নাগরিককে ন্যায়পরায়ণতা দিতে পারে না, ওটা ইসলামী রাষ্ট্র নয়, এটা ব্যর্থ রাষ্ট্র। আর আমরা আলেম ওলামারা, আমরাও রাষ্ট্র পরিচালনার অযোগ্য। এই যে কতজন বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা আছে বলে যে ইসলামী খেলাফত কায়েম হয়ে যেতে হবে, এদেশের কোনো ইসলামী দল, কোনো ইসলামী সংগঠন, কোনো কারো যোগ্যতা নাই যে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে। কেন বললাম যোগ্যতা নাই? কারোর মধ্যে ন্যায়পরায়ণতা নাই। ইল্লামান রাহিমা রব্বি, যার উপর আল্লাহ দয়া করেছে সে বাদে। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, সংগঠনে যান, সব জায়গাতে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু কোথাও ন্যায়পরায়ণতা নাই, কোথাও সত্য নাই, কোথাও আমানতদারিতা নাই। তাহলে কি জন্য নাই বললাম? ইসলামী দলে যান, ওকেই পদ দিয়েছে যে বেশি চামচামি করতে পেরেছে, যোগ্যতার ভিত্তিতে ইসলামী দলের নেতা পদ দেয়নি। তাহলে ও কি রাষ্ট্র চালাবে ভাই? রাষ্ট্র চালাতে পারবে না। আপনি মসজিদ কমিটির সভাপতির কাছে যান, ও তার মুয়াজ্জিন এবং ইমামের সাথে ন্যায়পরায়ণতা করতে পারেনি। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালকের কাছে যান, সে তার অধস্তন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায়পরায়ণতা করতে পারেনি। তো যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, ও রাষ্ট্র পেলেও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবে না, সুতরাং ও ইসলামী রাষ্ট্র বানাতে পারবে না। একটা জিনিস ভুলে যান, ইসলামী রাষ্ট্র মানে 5 ওয়াক্ত সালাত নয়, ইসলামী রাষ্ট্র মানে জাকাত নয়, ইসলামী রাষ্ট্র মানে হজ নয়, ইসলামী রাষ্ট্র মানে পর্দা নয়, ইসলামী রাষ্ট্র মানে শতভাগ নাগরিককে শতভাগ ন্যায়পরায়ণতা দেওয়া। আমরা বুঝি না ইসলাম কি জিনিস। শতভাগ নাগরিককে শতভাগ ন্যায়পরায়ণতা দেওয়া, এটা ইসলামী রাষ্ট্র। যে রাষ্ট্র দিতে পারে না, ওই রাষ্ট্রের সবাই যদি নামাজি হয়, ওই রাষ্ট্রের সবাই যদি পর্দাশীল হয়, ওই রাষ্ট্র আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম ইসলামী রাষ্ট্র নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের কমতি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি নামাজ ছেড়ে দিতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি যাকাত আদায় করতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ওই সাহাবী নন যে তিনি আশারা মুবাশশিরিন বিল জান্নাহ, যে 10 জনকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ওই সাহাবী নন যিনি সবসময় আবু বকর আর আল্লাহ রাসূলের সাথে থাকতেন? তিনি কি সেই সাহাবী নন? তাহলে ওমরের কি ঠেকা পড়লো? জেরুজালেম থেকে, মদিনা থেকে জেরুজালেম 1200 কিলোমিটার রাস্তা, অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যাবে আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবে অর্ধেক রাস্তা। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন ইবাদতের কমতি আছে? কোন তাকওয়া, কোন পরহেজগারিতার কমতি আছে? ওমরের জন্য তো আল্লাহ রাসূলের ঘোষণা আছে যে 10 জন জান্নাতে যাবে, তার মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্পষ্ট ঘোষণা। তাহলে কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন? বিশুদ্ধ সূত্রে প্রমাণিত ঐতিহাসিক ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন। কেন? শুধু একটা জিনিস প্রমাণ করতে পায়ে হেঁটেছেন, সেটা হচ্ছে আমি ওমর দায়িত্বশীল হিসেবে শতভাগ ন্যায়পরায়ণ। বলেন আল্লাহু আকবার। যে আমি শতভাগ ন্যায়পরায়ণ। আর যেখানে ন্যায়পরায়ণতা নাই, ও যতই দাবি করুক যে ও মুসলমান, ও নামাজি, ও হাজি, ও হচ্ছে মিথ্যুক, ও হচ্ছে ধোঁকাবাজ, ও হচ্ছে মুনাফিক। ও কখনই নিজেকে মুসলমান দাবি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের এই পর্যায়ে এসে যে মুসলমানেরা কেন আজ অধপতিত? মুসলমানদের মধ্যে সব আছে, নামাজ, সিয়াম, হজ, জাকাত সব আছে, কি নাই? এদের মধ্যে ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। কেউ সত্য বলে না। কে সত্য বলে? কি আলেম ওলামা, কি মসজিদ কমিটি, কি মাদ্রাসা কমিটি, কি এলাকার দায়িত্বশীল, কি মানুষজন, কি ব্যবসায়ী, সবাই প্রতি সেকেন্ডে মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা। সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা মুসলমানদের কাছে। অথচ একটা ছোট্ট ঘটনা শুনুন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর তার মধ্যে আমি একটু বলবো যে আপনাদের ছাত্ররা যারা দান আদায় করতে চায় তারা কি প্রস্তুত আছে? যদি প্রস্তুত থাকে আমি এই বক্তব্যের এই সময়ের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, নতুন মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের স্বার্থে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমাদের বক্তব্য কিন্তু আরও চলমান থাকবে। গুরুত্বপূর্ণ আলোচনা, বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়োজন নাই, তবে যার যা সামর্থ্য এই মাদ্রাসায় দান করবেন। আবু সুফিয়ান হচ্ছে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে। মক্কা বিজয় কখন হচ্ছে? 10 বছর মাক্কি জীবন যাওয়ার পর, আবার 10 বছর মদিনার জীবন যাওয়ার পর, 20 বছর নবুয়তি জীবন পার করার পর আল্লাহর নবী মক্কা বিজয় করেছে। তাহলে আল্লাহর নবীর নবী হওয়ার 20 বছর পর আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে। আর এই পুরো 20 বছর আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছে, মারামারি করেছে, হত্যা করতে চেয়েছে, মদিনা ধ্বংস করতে চেয়েছে। খন্দকের যুদ্ধে সমগ্র আরব থেকে 10,000 সেনাবাহিনী একত্রিত করে মদিনাকে 1 মাস ঘিরে রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে এই প্ল্যানে। তো এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাটের বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান বলো তুমি মুহাম্মদ সম্পর্কে কি জানো? তো আবু সুফিয়ান তার চিরন্তন শত্রু, যাকে হত্যা করতে পারলে বাঁচে, যার ইসলামকে ধ্বংস করতে পারলে বাঁচে, যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারলে বাঁচে, সেই মুহাম্মদ সম্পর্কে আবু সুফিয়ান একটা বর্ণ, একটা অক্ষর, একটা বাক্য মিথ্যা বলেনি। বুখারীর হাদিস, ওহীর অধ্যায়ে আবু সুফিয়ান বলছে, আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম, আর কোনোদিন যদি মিথ্যা বলার প্রয়োজন মনে করতাম, তাহলে আজকেই সেই দিন, আজকে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু মুহাম্মাদের নামে যদি মিথ্যা বলতে পারতাম, তাহলে আজকে খুব উপকার হতো। কিন্তু আমি আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পাই। মিথ্যা বলতে লজ্জা পেয়েছি। ওখানে কোনো রেকর্ডার নাই, কোনো লাইভ নাই, কিন্তু কাফেরদের সর্দার, মুশরিকদের সর্দার, কাফের মুশরিক অবস্থায় তার চিরশত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি।